আজকের এই শিবরাত্রি অনেকেই উপোস আছেন, অনেকে তার আমার হিন্দু ভাই বোনেদের কাছে একটা বড় দিন আজকে। তারা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন আগামী দিনে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা উন্নয়ন যেন আমরা করতে পারি। আমি ভাঙড়ের মানুষের কাছে আজকের এই প্রকাশ্য লক্ষাধিক মানুষের সামনে একটা কথা বলতে চাই, আপনারা তৃণমূল কংগ্রেসকে ছাপ দিতে জেতাবেন মাথা উঁচু করে, সিট ডালা সোজা করেন, আর আমরা 5 বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আজকে যে কোনো 2-3টে অঞ্চলে যেগুলো আজকের ঘরটা কোনো বন্ধ আছে, আগামী দিনে আমাদের প্রতি আস্থা রাখুন। আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, আপনারা ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আগামী দিনে প্রত্যেকটা ভাঙড়ের মানুষের বাড়ি মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিত থাকুন আপনারা, একটা ফোন করলে একটা বাড়ি, একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোনো সরকার করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের এসআইআর এর নাম করে 160 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার জ্ঞানেশ কুমার। 20 জন বিএলও মারা গেছে। এই বাংলার মাটিতে 1,36,00,000 মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের আজকের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে। আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে, কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে। আমি আপনাদের সম্মুখে বলি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে আমাকে বলেছেন, যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না 18-28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে। এই গাড়িটা দাঁড়াও। আর 19 তারিখে, 29 তারিখে, 30 তারিখে সবাই মিলে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি যেতে হয়, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব, কোনো ভয় আপনারা পাবেন না। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। আর ভাঙড়ের মাটিতে আমি একজন এই দক্ষিণ 24 পরগনার সন্তান, এই মাটিতে আমরা জন্মেছি। আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র, এই মাটি আমাদের কাছে মা, এই মায়ের মতো পবিত্র মাটি এই ভাঙড়। আজকে যে ধর্মের কালোবাজারি এই নওশাদের মতো লোকেরা, আব্বাসের মতো লোকেরা, আজ যারা একটা জলসা করতে গেলে 50,000 টাকা নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেড়ে নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপির দালালি করেন, আজ যারা কোলাঘাটে বৈঠক করেন, দীঘাতে বৈঠক করেন, যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জিহাদি বলে অপমান করেন, সমাজ বিরোধী বলে অপমান করেন, ক্রিমিনাল বলে অপমান করেন, যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেশো খালা মাসি বলে অপমান করেন, যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করেন। আমি ভাঙড় ক্যানিয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আজকে সবে তো আমরা আবির টেলার, আমি বিজেপিদের বলি, আমি आईएसएफ के बोलছি, আমি सीपीएम के बोलছি, ये तो अभी टेलर देख रहा है, पिक्चर आगे बाकी है, दिन जाएगा। अगले दिन भाঙড় तृणमूल कांग्रेसের কর্মী अगले दिन लड़के लेंगे, लड़ाई করার জন্য সকলে তৈরি হন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমি আপনাদের কাছে বলবো, এই যে সমাজ বিরোধী কটা আছে, ওদের রাতের ঘুমটাকে কেড়ে নিতে হবে। আর আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি, নওশাদের, আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। এটা আজকের আমি বলে দিলাম। ভাঙড় তৃণমূল কংগ্রেস তৈরি, ক্যানিং তৃণমূল কংগ্রেস তৈরি। আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই। এক সুতো জায়গা ভাঙড়ের মাটি থেকে আমরা ছাড়বো না। যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোক আনবেন, ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিভিন্ন রকম আর্মস দিয়ে লোক পাঠিয়েছিল। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর 24 পরগনা শাসন মিনাখা, ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, 3টে ছেলে সেদিন খুন হয়েছিল, আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, তার দায়টা কার? আমি এই প্রশ্নটা নওশাদের করতে চাই।
আমি প্রশ্ন করতে চাই, কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো? রাজ্জাককে খুন করে আমাদের দিকে ঢিল ছোড়া হয়েছিল। ওরে কাপুরুষের দল, আইন বলে একটা বস্তু আছে, ভারতবর্ষের একটা আইন আছে, দেশের একটা আইন আছে। পশ্চিম বাংলার পুলিশ সচেতন, কলকাতা পুলিশ সচেতন, যারা কোনোদিন টাকায় বিক্রি হয় না। এটা মনে রাখতে হবে তোকে। তুই ভেবেছিলিস মিথ্যে করে টুপি মাথায় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহসান মোল্লাকে কিভাবে ফাঁসানো যায়, বাহারুলকে কিভাবে ফাঁসানো যায়, খয়রুলকে কিভাবে ফাঁসানো যায়, আলিনুরকে কিভাবে ফাঁসানো যায়, রহিম শরীফুলের কিভাবে ফাঁসানো যায়, রিন্টুকে কিভাবে ফাঁসানো যায়, সেদিন চেষ্টা করেছিলে। খয়রুল মহসিন থেকে শুরু করে যারা আছে আমাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমরা আইনের প্রতি আমাদের আস্থা ছিল যে মিথ্যা করে আমাদের কাউকে ফাঁসাতে পারবে না। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা অনুরোধ করব, ভাঁড়ে আমরা একটা চকলেট আওয়াজ হোক এটা আমরা চাই না। ভাঁড়ে কোনো অরাজকতা হোক, বিশৃঙ্খলা হোক আমরা চাই না। ভাঁড়ে শান্তিপূর্ণ আমরা নির্বাচন করতে চাই। তার জন্য আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, সেই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেগুলোকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় যান। নিশ্চিতভাবে মানুষ আপনাদের আশীর্বাদ করবে, দোয়া করবে। এবং আমি মনে করি সামনে রমজান মাস, আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি, আগামী দিনে প্রত্যেকেই রোজা রাখবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ভাঁড় থেকে এই নোংরা জল যেটা হুগলি থেকে এখানে এসছে, এই নোংরা জলটা যেন ভাঁড় সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সেই ব্যবস্থা করবেন। এবং আগামী 29শে মার্চ আমাদের ঈদ হবে 19 তারিখ, আমাদের ঈদ হবে 19 তারিখ। 20 তারিখে এই 29 তারিখ রবিবার, 29শে মার্চ আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি, ভাঁড় কলেজ থেকে আর কাশীপুর পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের আর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মহা মিছিল হবে, প্রতিবাদ মিছিল। তার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা চাই যুবরা, মহিলারা আজকে আগামী দিনে রাস্তায় নামবে। ভাঁড়ের মাটি থেকে দুর্গন্ধটাকে এখান থেকে মুক্ত করার জন্য আইএসএফ এর দালালগুলোকে লক্ষাধিক ভোটের শপথ দিয়ে আগামী দিনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে, এই আশা আমি আপনাদের সম্মুখে রাখছি। আর যারা ভূমিহীন কৃষক, তাদের বলবো তারা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করবেন। যারা যুব সমাজের ছেলেরা, তারাও আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন। কেউ কেউ বলছিল কৃষক বন্ধু তো 4000, আর 3 বিঘে হলে 10,000, আর এখানে তো আমরা বছরে 18,000 টাকা পাবো। আমি কালকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যারা কৃষক বন্ধু কাটতে যাবেন তারা ওটাকে আগে ডিসকন্টিনিউ করবেন, আগে কেটে দেবেন, তারপরে এখানে আসবেন। আরেকটা কথা মনে রাখবেন, কৃষক বন্ধু সারা জীবন চলবে। আপনার একজন পরিবারে মারা গেলে আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা চেক তুলে দেবে। আপনার জমি ফসল নষ্ট হলে আপনার কৃষক বিমার টাকা আপনাকে তুলে দেবে। আপনার এটা মাথায় রাখবেন। অনেকে আবেগের বশবর্তী হয়ে হয়তো যুবসাথীতে নাম লেখানোর জন্য এগুলো কেটে দিচ্ছেন, কিন্তু এটা 5 বছর চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন। তাই সকলের কাছে আমার অনুরোধ, বাস্তব বিবেচনা করে আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ক্যাম্পে থাকবে, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে। এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করছি। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, ভাঁড়ের, ক্যানিয়ের, সারা বাংলার প্রত্যেকে যেন এই যুব সাথীর আওতায় আসতে পারে। ভূমিহীন কৃষক যারা, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আমি তাদের কাছে অনুরোধ করছি, বছরে আপনারা 4000 টাকা পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমি নিশ্চিতভাবে মনে করি আমার সহকর্মী আজকে যারা ভাঁড় বিধানসভায়, যারা অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, যুব তৃণমূল কংগ্রেস বিধানসভা কমিটি, যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যারা মহিলা তৃণমূল কংগ্রেস করেন, যারা আইএনটিটিউসি করেন, যারা এসসি এসটি সেল করেন, যারা মাইনরিটি করেন, যারা কৃষক সেল করেন, আমি সকলকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। যে ইতিহাস আজকের আপনারা ভাঁড়ের মাটিতে তৈরি করেছেন, 1 লক্ষ মানুষের মিছিল, ভাঁড়ের রাজপথকে কাঁপিয়ে দিয়ে আমরা বিরোধীদের বুকে কাপনটা ধরিয়ে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত পথ চলতি মানুষ, যাদের একটু 2 ঘন্টা কষ্ট হয়েছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি